আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসটাতে প্রথম ক্লাসটাতে এই ম্যাথটার 1 থেকে 5 পর্যন্ত করছিলাম। দ্বিতীয় ক্লাসটাতে আমাদের ক্লাসটা এই পর্যন্ত ছিল, অর্থাৎ 2টা পর্যন্ত করছিলাম, রিটার্ন অন কমন স্টক হোল্ডার সিকিউরিটি। অর্থাৎ এই পর্যন্ত গিয়ে আমাদের ভিডিওটা কেটে গেছে, যার কারণে পরবর্তীতে আজকে আরেকটা ক্লাস আপলোড দিচ্ছি। সেটা হলো আমরা আজকে এই ম্যাথটা করবো, এটা করবো আর এটা করবো, এই 2টা করবো। হ্যাঁ, আশা করি আপনারা রিটার্ন অন কমন স্টক হোল্ডার সিকিউরিটি সেটা বুঝছেন, অনেক ভালোভাবে বুঝাইছি কেন সেটা যোগ হবে, সেটা আপনাদেরকে বুঝাইছি সেখানে। সো আজকে আমরা ডেপ্ট অফ টোটাল অ্যাসেট রেশিও আর ইনভেন্টরি টার্নওভার রেশিও শিখব। এখন আসি আমরা এখানে, আমাদের এখানে কি বলছে, আমাদের তো দেখি আমাদের সূত্র কি, ডেপ্ট টু অ্যাসেট রেশিও সূত্র হলো টোটাল ডেপ্ট ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট, অর্থাৎ টোটাল দায় আর টোটাল সম্পদ ইন্টু 100। সো টোটাল দায় আমাদের এখানে কত আছে, আমরা দেখছি শুধু অ্যাকাউন্টস পেয়েবল নামে, আমরা টোটাল দায় কিন্তু এখানে বের করছি। এই যে কারেন্ট লাইবিলিটিস আমাদের 12,370 টাকা, টোটাল দায়ও আমাদের শুধুমাত্র 12,370 টাকা আছে, আর এখানে কিন্তু কোনো দায় নেই। তো এটাই আমাদের টোটাল দায়। আর টোটাল অ্যাসেট আমরা কীভাবে বের করছি, টোটাল অ্যাসেট আমরা যদি দেখি 1,10,500 টাকা, এটা আমরা ওইখানে বের করছি যে আমাদের টোটাল অ্যাসেটের এখানে সরাসরি আছে, এটা 1,10,500 টাকা। অর্থাৎ এগুলো সব যোগ করার পরে 15,000 বাদ দেবো, দিলে আমরা টোটাল অ্যাসেট পেয়ে যাবো 1,10,500 টাকা। তো দায় সূত্র আমাদের কি, টোটাল ডেপ্ট ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট ইন্টু 100, এটা হলো দায় মালিকানা অনুপাত। সো এটা দিয়ে আমরা করলে 11.19%, অর্থাৎ 19% আসবে। এরপরে আসি ইনভেন্টরি টার্নওভার রেশিও। ইনভেন্টরি টার্নওভার রেশিও সূত্র কি, কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ডের বাংলাকে মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাত সমান সমান কস্ট অফ গুডস সোল্ড বিক্রিত পণ্য ডিভাইডেড বাই গড় মজুদ। কস্ট অফ গুডস সোল্ড আমাদের কোশ্চেনে সরাসরি দেওয়া আছে 60,000 টাকা। এই যে 60,000 টাকা কস্ট অফ গুডস সোল্ড সরাসরি দেওয়া আছে 60,000 টাকা। 60,000 টাকা আমরা লিখলাম। আর অ্যাভারেজ ইনভেন্টরি আমরা বের করছি কীভাবে, আমাদের কোশ্চেন ইনভেন্টরি দেওয়া আছে 2টা সালে, একটা হলো ওপেনিং আর একটা হলো ক্লোজিং, দিয়ে ভাগ দিচ্ছি 2 দিয়ে। যেমন ওপেনিং আছে 7,000 আর ক্লোজিং আছে 10,000। এই যে ইনভেন্টরি আমাদের দেওয়া আছে, এখানে ওপেনিং আছে 7,000, ক্লোজিং আছে 10,000। তো এটাকে 2 দিয়ে ভাগ দেবো, দেওয়ার পরে আমাদের 8,500 টাকা আসে। এটা 60,000কে আমরা 8,500 টাকা দিয়ে ভাগ করলে আমরা 7.06 টাইমস আসে। অর্থাৎ যদি টার্নওভার বলে তাহলে সেটা আমাদের টাইমে আসবে, কত সময়ের মধ্যে আসছে বা গিয়েছে এরকম বোঝায় আর কি। তো 7.06 টাইমস, এটা হলো আমাদের ইনভেন্টরি টার্নওভার রেশিওর সূত্র। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। একটা ম্যাথে আমরা প্রথমে 5টা ম্যাথ করছি, এরপরে হলো 2টা ম্যাথ করছি। আর দ্বিতীয় ক্লাসের লাস্ট ম্যাথ অর্থাৎ 2 নম্বর ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ, স্টক হোল্ডার্স কমন কেন আমাদের সেখানে যোগ হয়েছে রিটার্ন আর্নিংস, সেটা অনেক সুন্দরভাবে বুঝাইছে, আশা করি সবাই বুঝতে পারছেন। আর আজকে আমরা আরও 2টা ম্যাথ করছি, সেটা হলো ডেপ্ট টু অ্যাসেট অর্থাৎ দায় মালিকানা অনুপাত, আর হলো মজুদ আবর্তন অনুপাত। সো এগুলো মেন হলো আমাদের সূত্র। এই সূত্রগুলো আমাদের মুখস্থ থাকলে কোশ্চেনের মধ্যে আমাদের সব কিছু দেওয়া থাকে, ওইখান থেকে এনে শুধু আমরা বসাবো আর কি, শুধু সূত্রটা মুখস্থ থাকলে হবে। সো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনোটা প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।